ইসমাইল আলাইহিস সালাম কোরবান হলেন না, কিন্তু আমরা জানি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আল্লাহর কথার কি হয় না? পরিবর্তন হয় না। যেটা আপনারা মেরাজের আলোচনার মধ্যে শুনেন, আল্লাহ নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে বলেন না, শেষ করে দিচ্ছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তাহলে আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলছেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে 50 ওয়াক্তের সওয়াব পাবে। কারণ আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত দিয়েছি, কিন্তু আপনি হাবিবের ইচ্ছায় আমি 5 ওয়াক্ত করলাম, কিন্তু আমি ওয়াক্ত কমাইলাম, সওয়াব কমাবো না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, সওয়াবও পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিব চাইলে সেটা কমাইতে পারে, কিন্তু ফজিলত ঠিকই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি সে রসুলকে চিনতে পারলেন না, সেই রসুলকে বুঝতে পারলেন না, সে রসুলের মর্যাদা সম্পর্কে আপনি আলোচনা করতে মনে চায় না। আরে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, আল্লাহ চেয়েছেন 50 ওয়াক্ত, কিন্তু আল্লাহর হাবিব চেয়েছেন 5 ওয়াক্ত। আল্লাহ বলেন বন্ধু আপনার ইচ্ছাই পূরণ হবে, কিন্তু সওয়াব আমি আল্লাহ কম দেব না, 50 ওয়াক্তের সওয়াবই দেব। এরপরেও কপাল ফোড়া নবী চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা বলি চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দনে, বলেন চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দন। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আফরজন। চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দনে, বলেন চিনলি না রে কপাল ফোড়া নবী কেমন দন। একটু ডান হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বল বন্ধু আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আপনি চাইলেন 5 ওয়াক্ত, আমি 5 ওয়াক্তই দিলাম, কিন্তু আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্তের কথা, আমি আল্লাহ 50 ওয়াক্ত বহাল রেখে দিলাম। ঠিক এমন ভাবে আমার আল্লাহ তাআলা ইসমাইলের কোরবানের ব্যাপারে আল্লাহ যেহেতু বলে ফেলেছে, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন করে না। ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি ধরলেন, আসমানে থাকা সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজে, আল্লাহু আকবারের ধ্বনিতে আসমানের সমস্ত ফেরেশতারা কম্পিত হয়ে গিয়েছিল। আসমানের সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজে ধ্বনিতে সারা আসমান জুড়ে ফেরেশতারা আল্লাহু আকবারের ধ্বনি তুলছে। কারণ হচ্ছে কোন পৃথিবীর ইতিহাসে নাই এমন, এবং তা আল্লাহর জন্য কেউ স্বীকার করতে পারে নাই, আদরের সন্তানের গলার মধ্যে আল্লাহর জন্য ছড়ি ধরে জোরে বলেন আল্লাহু আকবার। যেটা ইব্রাহিম করে ফেলেছে, রূহ জগতের মধ্যে সমস্ত রূহের মধ্যে, সমস্ত রূহের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, সেখানের মধ্যে আওয়াজ উঠে গেল ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই হয়ে যায় তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল কেটে যাবে, আখিরি নবী আখিরি পয়গম্বর পৃথিবীতে আসবে না। তার কারণ হচ্ছে আমার নবী আসবে ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী তো পৃথিবীর আসা বন্ধ হয়ে যাবে। এখন কি করা? রোহানি জগতের মধ্যে মিটিং হচ্ছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনি হজম করতে পারবেন না, আপনি হজম না করতে পারলে না করেন, কারণ কারো পেটে গরুর গোশত হজম হয় না। এটা কি গরুর গোশতের দোষ? কথা হয় না, তোমার পেটের দোষ। কথা হয় না, ঠিক নেই? তোমার পেটে হজম হয় না, এটা তোমার পেটের দোষ, গোশতের তো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকবার রিক্সাওয়ালা আধা কেজি খেয়াল দিতেছে, এবারও সমস্যা হয় না, পেটের পেট বালা। তোমার পেট খারাপ, তুমি পেট খারাপ মৌলবী। কথা কোন ঠিক কিনা? তুমি হজম করতে পারবা না, তুমি হজম হোক তোমার হোক আর হোক না হোক সেটা আমাদের কিছু আসে যায় না। তুমি তোমার পেট খারাপ নিয়ে থাকো, আমরা যেটা বলার সেটা বলছি, এটা হজম করতে শেখো। এবার আল্লাহ তাআলা বললেন, আল্লাহ হুকুম করলেন ইসমাইল জবাই হবে, কিন্তু সেটার পরিবর্তন, আল্লাহর কথার তো পরিবর্তন হয় না। রোহানি জগতের সমস্ত রূহ, এ ব্যাপারে যে রোহানি জগতের কথা হাসান বিল্লাহ কোত্থেকে পায়, কোত্থেকে বলে? কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাহার মধ্যে আছে
যে মুসা আলাইহিস সালামের সাথে আমার নবীর একজন উম্মতের কথা হয়েছে রোহানি জগতের, সুবহানাল্লাহ। তো সেটা আমি একটা অধিবেশনে বলবো ইনশাল্লাহ, বলার চেষ্টা করব, বুঝতে পারবেন যে রোহানি জগতের যে কথা। তো রোহানি জগতের মধ্যে কথোপকথন হচ্ছে যে ইসমাইল যদি কতল হয়ে যায় নবী তো পৃথিবীতে আসবে না, এখন কি করা? সমস্ত রুহুদের মধ্যে পরামর্শ হচ্ছে যে আল্লাহর হুকুমের পরিবর্তন হয় না, যেহেতু আল্লাহ হুকুম করে ফেলেছে। এবার কেউ যদি ইসমাইল আলাইহিস সালামের কোরবানিটা তার কাঁধে তুলে নেয় তাহলে ইসমাইল বেঁচে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। প্রায় 100 লক্ষ নবীর রূহ সেই জায়গার মধ্যে অবস্থান করছিল। সমস্ত গাউস, সমস্ত কুতুব, সমস্ত রূহ নীরব। ওই নীরবতাকে ভঙ্গ করে যে রূহানি জগতে একটা রূহ বলেছিল আমি সে কুরবান আমার গায়ে নিয়েছি, সে অন্য কেউ না, তিনি হচ্ছেন আপনার ইমাম, আমার ইমাম, ইমামে হুসেন। ইমামে হুসেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসেন বলেছিল আমি আমার কাঁধে তুলে নিলাম, আমি আমার গর্দান দিয়ে দেব। যার কারণে কারবালার ময়দানে ইমামে হুসেন গর্দান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার শরীরের মধ্যে একটা, দুইটা, তিনটা না 72টা তীর ছিল। আপনাকে তো 2টা তীর মারলে আপনি মরে যাবেন, কথা কয় না? ওনার কলিজা বরাবর তীর লেগেছিল, কিন্তু শাহাদাতের পেয়ালা উনি কিভাবে পান করেছে ওনার মস্তক যখন আলাদা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো এই কোরবানি আজকের কোরবানি না, এই কোরবানিটা হচ্ছে সে রূহানি জগতে ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য ইমামে হুসেন নিজের শির দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো খাজা গরিবে নওয়াজ বলেছিল যে শাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তো সে হুসেনকে তুমি চিনতে পারো না মৌলবী? আমরা যখন সে হুসেনের কথা বলি আমাদেরকে তোমরা শিয়া বলো, বলতে থাকো তোমরা শিয়া। আমি যদি শিয়া হই আল্লাহ শিয়া হবে, আমি যদি শিয়া হই 100 লক্ষ পয়গম্বর শিয়া হবে, কারণ সবাই ইমামে হুসাইনের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? সমস্ত রূহ জগতের সমস্ত গাওস, সমস্ত কুতুব, সমস্ত আম্বিয়া কেরাম সবাই সেদিন তাকিয়েছিল। সমস্ত নীরবতাকে, নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে যিনি বলেছিলেন আমি কোরবানির আমার গাদে নিয়ে নিলাম, তিনি হুসেন। তো সে হুসাইনের কথা আপনার বলতে মন চায় না, সে হুসাইনের কথা আপনি মনে করেন না, সে হুসাইনকে আপনি বিশ্বাস করেন না। এই জন্য আগেই বলছি সে কথা আপনি হজম করতে পারবেন না। যেটা আমি বললাম এখন সেটা আপনার হজম হবে না, কারণ আপনার পেট খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথার যেমন পরিবর্তন নাই, সমস্ত কথারই পরিবর্তন নাই। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়লে যেমন 50 ওয়াক্তের সওয়াব দেয়। বেটা আজকে কোরবানি করছো, আজকে কোরবানির গরু খাচ্ছ, কাউসিলে খাচ্ছ, সেটা ইমামে হুসেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবান হয়ে যাইতো ইসমাইল, কোরবানি হয়ে যাইতো কে? ইসমাইল। বাঁচায় দিল কে? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মানুষ জবাই থেকে কে বাঁচাইলো? নিজের জীবন দিয়া মানুষ কোরবানি হওয়া থেকে বাঁচাই দিল হুসাইন। না সুবহানাল্লাহ কয়েন না আপনি? পকেটে ভরে রেখে দেন মিয়া। আপনাকে যখন শিয়া ফতোয়া দেয় আপনি তো বসে বসে চাষটলে বসে বসে শুধু ওই ইমুকের তুমুকের সমালোচনা করতে পারেন। আপনি তো এটা বুক ফুলেই বলতে পারেন না বেটা আজকে দুনিয়াতে বেঁচে আছিস, আজকে গরুর গোশত খাচ্ছিস, আজকে কোরবানি করতেছিস, এটা আমার হুসাইনের খাতিরে, এটা আমার হুসাইনের উসিলায়, এটা আমার হুসাইনের বদৌলতে। সে হুসাইনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনি যদি মোমেন হয়ে থাকেন আপনি সহ্য করতে পারবেন না। মুনাফিক হলে সেটা আলাদা হিসাব, কিন্তু হুসেনের ব্যাপারে কারোর সাথে আমরা কম্প্রোমাইজ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া আপনি কি করবেন? জান্নাতের ভিতরে সমস্ত নবীরা ইমামে হাসান আর হুসাইনের নিগরানিতে থাকবে, কারণ জান্নাতের সর্দারকে হাসান। সুবহানাল্লাহ বলেন। তো যিনি সর্দার, সর্দারের উপরে কে কথা কয়? কথা কয় না। সর্দারের উপরে কি কেউ কথা বলে? কথা বলে না। তো জান্নাতের সর্দার তো ইমাম হাসান হুসেন। তো জান্নাতে কি নবী রাসূল থাকবে না? তো সর্দার থাকবে কে? হাসান হোসেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না আপনার? আর তো দলিল লাগে না? আরো দলিল লাগে আপনার? আরো দলিল লাগে? তাহলে হাসান হোসেন জান্নাতের সর্দার। সুবহানাল্লাহ। হাসান হোসেন জান্নাতের সর্দার, আরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলেন হাসান হোসেন জান্নাতের সর্দার, আরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতনের কদমেতে করো গো কবুল
औलाद रसूल मागो তুমি औलाद रसूल मागो এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল তুমি औलाद रसूल मागो তুমি औलाद रसूल मागो একটু মোহাব্বতে বলা যাবে ইয়া হুসেন ইয়া হুসেন বাদশাহ হুসেন বাদশাহ হুসেন শাহাদায়ে কারবালা। এই জায়গার মধ্যে কম্প্রোমাইজ চলবে চলবে না, খুব সাবধান। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? আপনি দেখবেন যত গবেষণা করি, যতই এটার উপরে অ্যানালাইসিস করি, ততই আমি অবাক হই যে প্রতিটা নেক কাজের উপরে সেখানের মধ্যে পাঞ্জাতনের বিশাল অবদান। আমি যেদিকে দেখি, যতটা অ্যানালাইসিস করি, যেই দিকে তাকাই, আপনারা মনে করেন না যে আমি বানায় বানায় কথা বলি। আমার একটা কথাও বানানো কথা না, আবার প্রত্যেকটা কথা রেকর্ড হয়। সেটা আপনারা না ধরলেও বাহিরে কেউ ধরবে আমাকে। আমি প্রতিটা কথা অ্যানালাইসিস করে বলি। আমার কথার প্রত্যেকটা কথার পিছনের বড় মজবুত রেফারেন্স আছে। রেফারেন্স ছাড়া আমি কথাগুলো বলছি না। তাহলে হাকিকতান কি পাইলাম? আজকের কোরবানি কারো সিলাই সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজ কি কোনো মৌলভী সাহেব আপনাদেরকে শোনাইছে? শোনাইবে কি করে? ও তো এই গবেষণার ভিতরে নাই। ও যদি গবেষণার ভিতরে থাকতো তাহলে পাইতো। আমার কথার পিছনে কিন্তু রেফারেন্স আছে, রেফারেন্স ছাড়া আমি বলি নাই। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, ওই মৌলভী সাহেবকে আমার কাছে ধরে নিয়ে আসবেন। আমি তো দৌড়ে চলে যাচ্ছি না, আমি তো এখানে থাকি না, আমি তো আপনাদের মাঝেই আছি। ধরে নিয়ে আসেন, আমি অনেক ধরে দেখাই দেবো যে আসে না নাই। তুমি পাও না সেটা তোমার আলাদা বিষয়, যে আমি খুঁজে পাই না সেটা এক বিষয়, কিন্তু নাই কথা বলা যাবে না, নাই কথা বলা যাবে না। হয়তো আপনার পড়াশোনার মধ্যে নাই, আপনি হয়তো পাইছেন না, সেটা বলতে পারেন যে পাইছি না, কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এভাবে যদি আপনি প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি তালাশ করেন, ইসলামের প্রত্যেকটা ব্যানার ভিতরে আপনি এই পাক পাঞ্জাতন পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যেই দিকে তাকাই সেই দিকেই দেখি আহলে বায়াতের শান, যেই দিকে তাকাই সেই দিকে আহলে বায়াতের শান। আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো যে কথাটা বলতে চাচ্ছি, আজ পর্যন্ত এই সিলসিলা, এই ধারাবাহিকতায় আপনি তাকায় দেখুন, আহলে বায়াতের অনুসারী তাদের দ্বারা আজ পর্যন্ত সমাজের মধ্যে কোনো জুলুম অন্যায় অত্যাচার হয় না। আপনি তাকায় দেখুন, মাজারে হামলা, বাজারে হামলা, মানুষ হত্যা করা, বোমা ফাটানো, এটা একটা মানুষকে আপনি আহলে বায়াতের অনুসারী পাবেন না। আপনি পাবেন? যদি আপনার কাছে কোনো রেফারেন্স থাকে দেখান আপনি। বাবা শাহজালালের মাজারে যারা বোমা ফুটাইছে, এরা একজন আহলে বায়াতের অনুসারী না, এরা আমাদেরকে উল্টা ফতোয়া দেয় আমরা শিয়া। কথা বলেন ঠিক কিনা? তো যারা এই সমস্ত কাজ করে তারা হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? ওই ইয়াজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যত খুন, রাহাজারি, হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে, সব কিছু ওদের দ্বারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো যারা বাবা শাহলির মাজারের মধ্যে হামলা করেছে, মানুষের উপর আক্রমণ করেছে, পাগলদেরকে মারধর করে মাজার থেকে বের করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, একটা সাধারণ মানুষ তো পাগলের শরীরে হাত তুলবে না? এটা নিরস্ত্র মানুষ, তার সাথে বেটাগিরি দেখাইবার কোনো কিছু আছে? বেটাগিরি দেখাইতে হলে একজন সুস্থ মানুষ, অস্ত্রধারী মানুষের সাথে দেখাইবে কার সাথে জানেননি? একেবারে আপনি দুর্বল মানুষ তো আপনার উপরে। হ্যাঁ, নিঃস্বার্থ মানুষ। আপনি দেখুন তো, একটা পাগল কোনোদিন ধর্ষণ করেছে? কথা কয় না? মনে রাখবেন, যারা মাজারে হামলা করে, যারা মাজারের মধ্যে যে সমস্ত পাগলরা থাকে, তারা কোনোদিন শিশু দর্শন করে না। যারা শিশু দর্শন করে তারাই মাজারে হামলাকারী। কথা বলেন ঠিক কিনা? তারা ইয়াজিদের সন্তান, এরা ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক না বেটে? এই সমস্ত ইয়াজিদের বংশধরদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, তোমরা যতই বাধা দেও না কেন, আমাদেরকে মাজার থেকে দূরে রাখতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, আহলে বায়াতের কথা আমরা বলতে থাকবো যতদিন দেহে শক্তি থাকবে, জবানের মধ্যে আওয়াজ থাকবে, গলায় আওয়াজ থাকবে, ততদিন আহলে বায়াতের গোলামির কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? তো
তোমরা আমাদেরকে বাধা দিয়ে ধামায় রাখতে পারবে না, এটা দামিয়ে রাখার জিনিস না। কথা বলেন ঠিক কিনা? বহু বছর দাবি রেখেছো, এখন কথাগুলো প্রকাশ করে দিচ্ছি আমরা। এবার আপনি হাকিকত যে কথাটা বললাম, এই কথাটা আপনি তালাশ করে দেখেন, প্রতিটা কিতাবের মধ্যে আপনি সেটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে আপনাদের